শহরের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের বেসমেন্টে থাকা লাশঘরের সামনে দাঁড়িয়ে আছে গোয়েন্দা অরিজিৎ সেন। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। বাইরে বৃষ্টি হলেও ভেতরে হাওয়া নেই, কিন্তু একটা হাড় কাঁপানো শীতলতা পুরো ঘরে ছড়িয়ে আছে। দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই চারপাশ অন্ধকার। কেবল মাঝখানে একটা পুরনো টেবিলের ওপর রাখা হলুদ আলোটা মৃদু ভৌতিকভাবে জ্বলছে। বাতাসে কেমন একটা পচা গন্ধ। হঠাৎই দেয়ালের এক পাশ থেকে টিক 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 শব্দ ভেসে এলো। অরিজিৎ এগিয়ে গেল, দেখলো একটা পুরনো পেন্ডুলাম ঘড়ি, কিন্তু ঘড়ির কাঁটা থেমে আছে অনেক আগে থেকেই। তবুও কেন শব্দ হচ্ছে? হঠাৎই ঘরের অন্য প্রান্ত থেকে একটা ফোনের রিংটোন বেজে উঠল। অরিজিৎ চমকে গেল। এই লাশ ঘরে তো কোনো ফোনই থাকার কথা নয়। শব্দটা আসছে একটা লকারের ভেতর থেকে। ধীরে ধীরে লকারটা খুলতেই ভেতরে দেখা গেল একটা পুরনো ল্যান্ডফোন, যার তার কেটে রাখা। তবুও ফোনটা বাজছে। অরিজিৎ ফোনটা ধরল। ওপাশ থেকে একটা ভয়ঙ্কর কর্কশ শব্দ। অরিজিৎ সেন, আজ রাতের পর তুমিও লাশঘরের বাসিন্দা। হঠাৎ আলোটা নিভে গেল। চারপাশ অন্ধকার, কেবল বাইরে ঝড়ের শব্দ। তারপর লাশঘরের ভেতর থেকে ভেসে এলো এক মহিলার কান্না। অরিজিৎ বুঝল এই কেসটা স্রেফ খুনের নয়, এর মধ্যে কোনো ভয়ঙ্কর অভিশাপ জড়িয়ে আছে।